ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রুবেল মজুমদার। বাড়ি পিচ্ছে মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 105 কিলোমিটার অংশে যানবাহনের স্বাভাবিক রয়েছে। আমি এখন যে এলাকাটি আছি সেটি হচ্ছে কুমিল্লার এলাকা। সেটি একটি নিয়মিত যানজট চিহ্নিত এলাকা। সেখানেও আপনাদেরকে দেখাচ্ছে একেবারেই শূন্য রয়েছে যানবাহনের চাপ। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমরা একটু আগেই কথা বলেছিলাম কুমিল্লা জেলা আয়ু পুলিশের যে অতিরিক্ত ডিআইজি রয়েছেন শাহিনুল ইসলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 1000-এরও অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া কুমিল্লার 4টি পয়েন্টে সেনাবাহিনী যানজট নিরসনে কাজ করছেন এবং ডাকি ছিনতাই রোধে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবির সদস্যরাও মহাসড়কে কাজ করছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের সঙ্গে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কিন্তু একাধিক উদ্যোগ দেখা গিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের। তবে আপনাদেরকে বলে রাখি, গতকালকেই একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। সামান্য বৃষ্টিতেই একটি নোয়াখালীগামী পরিবহন উল্টেই 10 জন যাত্রী আহত হয়। সেখানে সাংবাদিক সহ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দাউদকেন্দ্রীয় অংশে সেখানেই কিন্তু একটি স্থানে দীর্ঘক্ষণ যানজট ছিল, কিন্তু দুপুরের পর যানজটের যে চাপ সেটি কিন্তু কমে এসেছে এবং মহাসড়কগুলোতে ফাঁকা রয়েছে। যদিও মহাসড়কগুলোর সাইডে 3 চাকার পরিবহনের কারণে কিন্তু ছোট ছোট যানজট সৃষ্টি হচ্ছে। তবে এখনও পর্যন্ত কুমিল্লার বড় দুর্ঘটনা ঘটেনি। যদিও আরেকটি সড়ক রয়েছে কুমিল্লাতে, সেটি হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়ক। সেখানেও আমরা সকালে গিয়েছি, সেখানেও কিন্তু বড় ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। যদিও সংস্কার কাজের কারণে কিন্তু সকালে কয়েকটি স্থানে সেখানে দেবিদ্বারেই যানজট সৃষ্টি হয়েছিল। তবে বিশেষ করে দুপুরের পরে সেখানে যানবাহন স্বাভাবিক রয়েছে। এ ছিল কুমিল্লা থেকে।